ভিডিও আপলোড করার পরে তোমরা প্রমোট করতেই ভুলে যাও, যার জন্য কিন্তু তোমাদের একটা সময় এসে ভিডিওতে ভিউজ থেমে যায়। আমি যখনই ভিডিও আপলোড করি আমি কিন্তু ভিডিওটাকে প্রমোট করি এবং আমি আমার চ্যানেলকে সবসময় এঙ্গেজ রাখার চেষ্টা করি যাতে তোমরা আমাকে ভুলে না যাও। তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের বলবো তোমরা ভিডিও আপলোড করার পরে বিভিন্ন উপায়ে কিভাবে প্রমোট করবে, ফ্রিতেও দেখাবো এবং তোমরা একটু যদি পে করো মানে গুগলের মাধ্যমে তোমরা যদি প্রমোট করতে চাও তোমাদের ভিডিও, সেটাও কিন্তু করতে পারো। তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের একটি অন্যরকম তথ্য দিতে চলেছি, বিভিন্ন রকম ভাবে তোমরা কিন্তু প্রমোট করতে পারবে তোমাদের ভিডিওকে। তো জানতে হলে আজকে ভিডিও তোমাদের দেখতে হবে। আশা করছি তোমরা ভিডিওটি দেখে অনেকটাই হেল্প হবে তোমাদের, এবং তোমাদের যে চ্যানেল গ্রো হচ্ছে না বা তোমাদের ভিডিও একটা সময় ভিউজ এসে থেমে যাচ্ছে, সেই থেমে থাকা ভিউজও কিন্তু চলতে শুরু করবে। আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের A to Z তথ্য দেবো। আশা করছি এই ভিডিওটি তোমাদের সকলের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন আছো, নেক্সট টাইম নতুন কোনো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করো, সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, সবার প্রথম আমি চলে যাচ্ছি ডিরেক্ট আমার ইউটিউবে, ঠিক আছে? তো ইউটিউবে যাওয়ার পরে এখানে দেখো আমি আমার চ্যানেলটিতে চলে যাব। তো চলো, এখানে আমি আমার চ্যানেলে চলে গেলাম। আমার চ্যানেলে তোমরা দেখবে এই যে পোস্ট অপশন আছে, এখানে তোমরা কিন্তু প্রতিদিন একটা করে কমিউনিটি পোস্ট দেখতে পাও, ঠিক আছে? তো দেখো, এখানে আমি কিছুক্ষণ আগে জাস্ট আধ ঘন্টা আগে আমি একটি কমিউনিটি পোস্ট করেছি। এটাকেও কিন্তু এক প্রকার প্রমোটই বলে। তোমার চ্যানেলটাকে তুমি এঙ্গেজ করছো, ঠিক আছে? চ্যানেলকে এঙ্গেজ করার কিন্তু বিভিন্ন উপায় থাকে। আমরা ডেইলি ভিডিও আপলোড করতে পারি, সকাল বিকেল লাইভ করতে পারি। সকালে ধরো একটা পোস্ট করলাম, ফটো পোস্ট হতে পারে, ফটো পোস্ট করে আমাদের ভিডিওর লিংক দিয়ে দিলাম, সেখান থেকে কিছু অডিয়েন্স দেখতে পারে। একটা অডিয়েন্সই আমার কাছে অনেক মূল্যবান, আমি জানি না তোমাদের কাছে কতটা। তো একটা অডিয়েন্সই যদি দেখে বা একজন দর্শক যদি দেখে আমার সেই ভিডিওটি, সেটাই কিন্তু আমার কাছে অনেক। তো এখানে দেখো প্রত্যেকটা ভিডিও আমি কিন্তু পরের দিন করে সকালবেলা করে পোস্ট করি যাতে আমার চ্যানেলটি এঙ্গেজ থাকে। আর আমি ডেলি তো লং ভিডিও আপলোড করি, কিন্তু যেদিনকে ধরো পারি না সেদিনকে আমি শর্ট ভিডিও আপলোড করে দিই, ঠিক তো? আর চেষ্টা করি যে লাইভে আসার, কিন্তু খুব একটা সময় পাই না লাইভে আসার জন্য। তো তোমরা যদি তোমাদের খুব একটা কাজ না থাকে তাহলে আমি বলবো চ্যানেল এঙ্গেজ করার মতন লাইভে প্রমোট করা, মানে লাইভে তোমার চ্যানেলটিকে প্রমোট করার মতন বেস্ট অপশন আর কিচ্ছু নেই। কারণ লাইভ করলে কিন্তু অনেক অডিয়েন্স নতুন নতুন যুক্ত হয়, কারণ লাইভ চলে হচ্ছে শর্ট ফিডে। তো তোমরা কিন্তু তোমাদের চ্যানেল লাইভও করতে পারো। এইবার দেখো, এই যে কমিউনিটি পোস্ট, এটা করবে কিভাবে? তোমরা সোজা চলে যাবে তোমাদের ভিডিও অপশানে। তো ভিডিও অপশানে গিয়ে এখান থেকে আমি কোনো একটা ভিডিও নিয়ে নিচ্ছি। চলো, আমি এখান থেকে এই ভিডিওটি নিয়ে নিলাম, ঠিক আছে? নিয়ে কি করব, এখানে দেখো শেয়ার অপশন পাবো, ঠিক আছে? শেয়ার অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে কপি লিঙ্ক অপশানে ক্লিক করব। কপি লিঙ্ক অপশানে ক্লিক করার পরে এখান থেকে আমরা আবার সেম ওই ভিডিওটি, এই যে আবার সেম ওই ভিডিওটির 3 ডটে ক্লিক করব, শেয়ার অপশানে ক্লিক করে ক্রিয়েট পোস্ট এই অপশনটায় আমরা ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পরে ভিডিওটা স্কিপ না করে দেখো, আমি অনেকগুলো প্রসেস বলবো, ঠিক আছে? তো ওয়াচ নাও এই অপশানে ক্লিক, এই লিখলাম, লিখে দুটো ইমোজি দিয়ে দিলাম, দিয়ে লিঙ্কটা পেস্ট করে দিলাম। এটা তোমরা ফটো দিয়েও করতে পারো, ফটো দিয়ে করলে কি হয় আরো বেশি রিচ যায়, এই হচ্ছে ব্যাপার। পোস্ট অপশানে ক্লিক করলাম, দেখো আমি কমিউনিটি পোস্টে আমার এই ভিডিওটি দিয়ে দিলাম, ঠিক আছে? পোস্ট অপশানে ক্লিক করে। তো এই একটা উপায় প্রমোট করার। আরো একটি উপায় কি, ধরো তোমরা তোমাদের শর্ট ভিডিও দেখছো, এটা আমাকে অনেকে প্রশ্ন করো, আমি এই ভিডিওটি চালালাম, এখানটায় দেখবে প্রমোট দিস শর্ট বলে, প্রমোট দিস শর্ট, এখানটায় ক্লিক করবে। ক্লিক করলে তুমি এখান থেকে প্রমোট করতে পারবে। আমার এই চ্যানেলটিতে করা যাচ্ছে না, তো আমি অন্য একটি চ্যানেলে তোমাদের দেখাচ্ছি। দেখো, তো দেখো আমি এই চ্যানেলটি দেখাচ্ছি। দেখো এখান থেকে আমি এই ভিডিওটি, কোন ভিডিওটি নিই, এই ভিডিওটি নিই। তো এখানে দেখো এই যে প্রমোট দিস শর্ট এই অপশানে আমি ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পরে এখান থেকে দেখো আমার এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। তো তুমি কি চাও, এটা কিন্তু তোমাকে টাকা দিয়ে প্রমোট করতে হবে, ঠিক আছে? তুমি কি চাও, তোমার মেন গোলটা কি? তো এখানে অডিয়েন্স গ্রোথ, ভিডিওতে ভিউজ, না ওয়েবসাইট ভিজিট? তো আমি এখানে ভিডিওতে ভিউজ চাই, ঠিক আছে? তো এখানে আমি ভিডিওতে ভিউজ অপশানে ক্লিক করব, নেক্সট করব। গুগল অ্যাকাউন্ট অলরেডি আমার তৈরি করা আছে, দিয়ে নেক্সট করব।
করে এখানে অলরেডি আমরা দেখবো প্রমোশন হেডলাইন দেওয়া আছে এবং প্রমোশন ডেসক্রিপশন দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে আমরা আবার নেক্সট করব। এখানটা একটা এরর সাইন আসছে, এখানটা আমরা ক্লিক করব, করে দেখব। এখানটা আমরা কি করব, নো দিস প্রমোশন ডাজ নট হ্যাভ ইউ পলিটিক্যাল অ্যাড, ক্লিক করব, ডান করে দেবো। দেখো এরর সাইনটা চলে গেল। এবারে চাইলে তুমি কোন লোকেশনে প্রমোট করতে চাইছো সেটা সিলেক্ট করবে, জেন্ডার সিলেক্ট করতে পারো, এজ সিলেক্ট করতে পারো, দিয়ে নেক্সট করে দেবে। এবারে তুমি এখানে টাকা সিলেক্ট করতে পারো, মানে কত বাজেট তুমি রাখবে। তো 1000 টাকা 7 দিনের জন্য অ্যাড চলবে। কত অডিয়েন্সের কাছে পৌঁছাবে দেখো, ইমপ্রেশন 22,000 থেকে 45,000, আর ভিউজ কত আসতে পারে 1300 থেকে 44,000, ঠিক আছে। তো এখানে তুমি বাজেট বাড়াতেও পারো, কমাতেও পারো। তো এখানে দেখি আমি 2400 যদি রাখি, আমার কতজনের কাছে পৌঁছাবে দেখি। এ দেখো 55,000 থেকে 1,10,000 অডিয়েন্সের কাছে পৌঁছাবে, এবং সেখান থেকে তোমার 3,600 থেকে 12,000 ভিউজ আসার চান্স থাকবে। এটা সম্পূর্ণ তোমার উপরে ডিপেন্ড করছে, তোমার কন্টেন্ট কিরকম হবে। ইউটিউবের কাজ হচ্ছে সঠিক অডিয়েন্সের কাছে ভিডিও পৌঁছানো, কিন্তু কন্টেন্ট যদি প্রপার না হয়, অডিয়েন্স যদি ক্লিক না করে, তাহলে কিন্তু কেউই দেখবে না, এই হচ্ছে ব্যাপার। তো এবারে নেক্সট করবে, নেক্সট করে এবার ফাইনালাইজ অপশনে ক্লিক করলে তোমার ওখানে গুগল পে অথবা ফোন পে এর মাধ্যমে তুমি পেমেন্ট করে এখান থেকে তুমি অ্যাড চালাতে পারবে, ঠিক আছে। তোমার ভিডিওটা অ্যাডে চলবে। তো এটা আমি ডিসকার্ড করে দিলাম। এরপরে দেখো আরো একটি উপায় আছে। ধরো ফেসবুকে বা ইনস্টাগ্রামে তোমার ভালো ফলোয়ার্স আছে, ইউটিউবের থেকে তোমার ভালো ফলোয়ার্স আছে, তাহলে তোমাকে কি করতে হবে, এখানে দেখো আমি ইউটিউবে চলে যাচ্ছি, গিয়ে আমার এই চ্যানেলের এই 3 ডট অপশনে ক্লিক করব। 3 ডট অপশনে ক্লিক করে এখান থেকে আমি শেয়ার অপশনে ক্লিক করব, কপি লিংক করব, ঠিক আছে। করে আমি ফেসবুকে চলে যাব, ঠিক আছে। আমার ওই যে শর্ট চ্যানেলটায়, সেখানে আমার 3000 মতন সাবস্ক্রাইবার আছে, কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টে 6700 মতন ফলোয়ার্স, এবং এগুলো কিন্তু আমার জেনুইন ফলোয়ার্স, ফ্রেন্ড কিন্তু ফলোয়ার্সে ট্রান্সফার হয়নি। এটা আমার জেনুইন ফলোয়ার্স, এবং এখান থেকে আমি আর্নিংও করি, এই ফেসবুক অ্যাকাউন্টটি থেকে আমি আর্নিং করি। তো এখানে আমি কি করব, এই যে এই অপশনটায় ক্লিক করে হোয়াটস অন ইউর মাইন্ড এই অপশনে ক্লিক করে আমি কি করবো, আমার ফেসবুকের লিঙ্কটা কিন্তু এখানে, ইউটিউবের লিঙ্কটা, সরি ফেসবুকের না, ইউটিউবের লিঙ্কটা কিন্তু আমি এখানে পেস্ট করে দিতে পারি একটা ফটো দিয়ে, যে তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করতে চাও তাহলে এই লিঙ্কে ক্লিক করে চলে যেতে পারো। তো এখানে লিখবো, তোমরা যদি আমার ইউটিউবে ভিডিও দেখতে চাও ঝটপট এখানে ঝটপট লিংকে ক্লিক করো, ঠিক আছে। দিয়ে ইমোজি দিয়ে দেবো, এই যে এই ইমোজিটা দিয়ে এখানে লিঙ্কটা পেস্ট করে দেবো। দিয়ে এখান থেকে আমরা একটা ফটো সিলেক্ট করে নেবো, ঠিক আছে। তো চলো আমি এখান থেকে কোনো ফটো সিলেক্ট করে নিই। তো আমি এখান থেকে এই ফটোটা সিলেক্ট করে নিলাম, করে এবারে কি করব, আমি নেক্সট অপশনে ক্লিক করে দেবো, ঠিক আছে। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে তোমার পোস্ট অপশন আসবে, তুমি পোস্ট করে দিলেই ব্যাস, এইভাবেই কিন্তু তুমি প্রমোট করে দিতে পারবে তোমার ফেসবুকে। এবারে তুমি চাইলে ইনস্টাগ্রামেও প্রমোট করতে পারো। দেখো আমার ইনস্টাগ্রামে আমি চলে যাচ্ছি, আমার ইনস্টাগ্রামে দুটো অ্যাকাউন্ট আছে। তো একটি অ্যাকাউন্টে জেনুইন ভাবে ফলোয়ার্স, ঠিক আছে, কোনো অন্যরকম নয়, তো জেনুইন ফলোয়ার্স আছে। তো দেখো এখান থেকে আমি ইনস্টাগ্রামে চলে গেলাম, দেখো এখান থেকে আমি আমার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিতে চলে গেলাম। তো চলো ক্লিক করে নিলাম। তো এখানে দেখো আমার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিতে ভালো কিন্তু ভিউজ হয়। তো এখানটা দেখো প্রত্যেকটা ভিডিওতে প্রায় দেখো এখানে 37,000, 21,000, 9,900, মানে ভিডিও আপলোড করলে প্রায় অ্যাপ্রক্স 10,000-এর উপরে ভিউজ যায়। তো সেখানে কিন্তু তুমি যদি এখানটাতে তোমার স্টোরি দাও, মানে তোমার ইউটিউব চ্যানেলের স্টোরি লিঙ্ক দাও এখানে স্টোরিতে, বা তুমি পোস্টও যদি করো, তাহলেও কিন্তু তোমার সেখান থেকে একটা আর্নিং হওয়ার চান্স আছে। আমি তো এখানটা সবে ভিডিও আপলোড করেছি, আমার মাত্র 86টি ভিডিও আপলোড করাতেই 1340 ফলোয়ার্স হয়েছে, এবং এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ ভালো ফলোয়ার্স, এবং ভিউজও কিন্তু প্রপার আমি পাই এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিতে, ঠিক আছে। এই দেখো এই ভিডিওটা আমি রিসেন্ট আপলোড করা 2,64,000 ভিউজ, আরো অনেক ভিউজ আছে। তো যাই হোক আমি এতটা ডিটেলসে বোঝাচ্ছি না, তোমরা চাইলে দেখতে পারো। তো এখানে কিন্তু তোমরা প্রমোট করতে পারো। তোমাদেরও ধরো আমার থেকে বেশি ফলোয়ার্স আছে, তোমাদের ইউটিউব চ্যানেলটাতে হয়তো কম সাবস্ক্রাইবার আছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা বিভিন্নভাবে তোমাদের লিঙ্ক শেয়ার করে তোমরা কিন্তু তোমাদের ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আনতে পারো, কারণ ওই দর্শকরা তোমার ইউটিউব চ্যানেলে গিয়েও কিন্তু ভিডিও দেখবে, কারণ সোশ্যাল মিডিয়ায় একটার সাথে একটা লিঙ্ক করে দিতে পারো। আরেকটা দেখো আমি কি করেছি, আমার ইনস্টাগ্রামে আমার
যেটা SJ ফানি শর্টস আমার যে চ্যানেলটি আছে সেই চ্যানেলের লিংক এখানে অ্যাড করে দিয়েছি। তারপরে ফেসবুকেও সেম কিন্তু আমি লিংক অ্যাড করে দিয়েছি। এই দেখো এখানে আমি ডিসকার্ড পোস্টে ক্লিক করছি, এখানেও দেখো আমি কিন্তু লিংক অ্যাড করে দিয়েছি। এই যে এই একটা, এই যে এখানে কিন্তু আমি লিংক অ্যাড করে দিয়েছি, মানে আমার ফেসবুকে যারা দর্শক আছে তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলেও চলে যেতে পারবে। আর সেম ইউটিউব চ্যানেলেও কিন্তু আমি আমার ফেসবুক বলো বা ইনস্টাগ্রামের লিংক বলো সেটা অ্যাড করে দিয়েছি, তারা কিন্তু ফেসবুকে বা ইনস্টাগ্রামে ভিডিও দেখতে পারবে। তো এইভাবে কিন্তু লিংক অ্যাড করেও তুমি কিন্তু প্রমোট করতে পারো তোমার ভিডিওতে। দেখো বর্তমানে এখন কম্পিটিটর কিন্তু প্রচুর, তাই জন্য একটা মাত্র সোশ্যাল মিডিয়া সাইট মানে ইউজ করে আমরা কিন্তু কখনোই ভাইরাল হতে পারবো না। আমরা অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারকে দেখেছি, তারা কিন্তু ফেসবুকে যেরকম ভাইরাল, ইনস্টাগ্রামে সেরকম ভাইরাল, কারণ একটার সাথে তারা একটা লিঙ্ক করে রাখে। এবং তোমরাও কিন্তু তোমাদের চ্যানেলকে এইভাবে যদি প্রমোট করো বা তোমাদের ভিডিওকে যদি কন্টিনিউ এরকম ভাবে শেয়ার করতে থাকো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলেও একটা সময় কিন্তু প্রপার ভিউজ আসবে। আর এটা আমি জাস্ট বললাম যে তোমরা ধরো একটা সময় রিচ পাচ্ছ না, ধরো তোমাদের ভিডিওতে রিচ আসছে না, ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দিচ্ছে, অডিয়েন্স দেখছে না, তো তোমরা নতুন নতুন অডিয়েন্সকে কিন্তু কানেক্ট করতে পারবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। কিন্তু তুমি ধরো কন্টেন্ট প্রপার দিচ্ছ না, তোমার কন্টেন্টের জোর নেই, অন্যরা যেটা বানাচ্ছে সেটাই তুমি আপলোড করে যাচ্ছ, হয়তো তোমার ডান্সের চ্যানেল, তুমি প্রফেশনাল ডান্স করতে পারছো না, তো তুমি সেখানে যতই প্রমোট করো, যতই ভিডিও এদিক ওদিক শেয়ার করো বা লিঙ্ক পোস্ট করো, তুমি কিন্তু সবার কাছে সেই হাসির পাত্রই হয়ে যাবে। কারণ ফেসবুকে আমাদের সবারই প্রত্যেকেরই প্রায় ফ্যামিলি থাকে বা আদার্স আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এরা থাকে। তো তুমি যদি প্রপার কন্টেন্ট না দাও, সবার কাছে কিন্তু হাসির পাত্র হবে। তোমার সাকসেসটা যখন হবে তখন কিন্তু তারা কিছু বলবে না, কিন্তু যখন তুমি শুরু করবে তখনই কিন্তু তোমাকে লোকজন অনেক কিছু অনেক রকম বলে না। যখন আমরা সোশ্যাল মিডিয়া প্রথম ভিডিও শুরু করি, এটা আমার সাথেও হয়েছে, তোমাদের সাথেও হয়েছে, তো সেখানে কিছু না শুনে আমার মনে হয় প্রপার কাজটা করে সবাইকে দেখিয়ে দেওয়া উচিত। আজকে পারছো না কালকে পারবে, কালকে পারবো না পরশুদিন পারবে, একদিন তো পারবে, ঠিক না? তো প্রপার ভাবে কাজ করো, অবশ্যই তোমরাও কিন্তু সাকসেস হবে। তবে আমি একটাই জিনিস বলবো, রেগুলারিটি কনসিস্টেন্সি মেনটেন করে কন্টেন্ট প্রপার দাও, অন্যরা যেটা করছে তার থেকে ডিফারেন্ট কিছু করো, অবশ্যই তুমিও একদিন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার হবে। তো যাই হোক, চলো আশা করছি আজকে ভিডিওটি এখানে আমি শেষ করব। ভালো লাগলো তোমাদের ভিডিওটি, অনেকটা লং হয়ে গেছে, জানি না কতটা লং হয়েছে, তো ধৈর্য ধরে যারা দেখেছো অসংখ্য ধন্যবাদ তোমাদের। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।